সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যুবকদের অধঃপতনের কারণ এর তৃতীয় পর্ব। আজকের আলোচনার বিষয় যুবকদের অবসর সময় কাটানোর উপায়। অবসর সময় কাটানোর উপায় কিছু পয়েন্ট এর আলোকে আজকের আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সময়ের যে অনেক গুরুত্ব আছে এ সম্পর্কে আমরা কিছু হলেও ধারণা পেয়েছি বিগত খুতবাগুলো থেকে। আজকে সময় কিভাবে কাটাতে হবে এইরকম কিছু বিষয় নিয়ে, এইরকম কিছু সমাধান নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা এর আগে দেখেছি যে আমাদের মুসলিম জীবনের সময়ের গুরুত্ব এতটাই যে কোনো একটা মুহূর্ত আমাদের অবহেলায় পার করার কোনো সুযোগ নাই। কোনো একটা অবসর সময়কে গুরুত্বহীনভাবে দেখার, মূল্যহীনভাবে দেখার কোনো সুযোগ নাই। যদিও আমাদের বাংলাদেশ সহ অনেক দেশের অনেক মানুষ সময়ের প্রতি অনেক পরিমাণে অবহেলা করে, এমনকি আগামী দিনের প্রজন্ম যারা ছাত্রছাত্রী তারাও সময়ের প্রতি আশঙ্কাজনক হারে অপচয় করে, অবহেলা করে থাকে। ছাত্র যারা তারা তাদের পড়াশোনার সময়ে কীরকম সময় ফ্রি পায় তার একটা পরিসংখ্যান বের করা হয়েছিল। আরব আমিরাত, তিউনিসিয়া, সুদান এবং মোরতানিয়া, এখানকার পরিসংখ্যান অনুযায়ী যারা ছাত্র, যারা শিক্ষানবিশ, তারা শিক্ষা গ্রহণকালীন সময়ের মধ্যে 3 থেকে 4% সময় ফ্রি পায়। আর যখন তারা ছুটিতে থাকে তখন তারা 9% হারে সময় ফ্রি পায়। তার মানে যতক্ষণ শিক্ষার মধ্যে থাকে ততক্ষণে তাদের অবহেলা করার সময়টা কমে থাকে, আর যখন ছুটি পেয়ে যায় তখন এটা দ্রুত এ সময়টা বেড়ে যায়, অবহেলার সময়টা। আরেকটা পরিসংখ্যান অনুযায়ী নারী এবং পুরুষের ওপরে একটা পরিসংখ্যান বের করা হয়েছে যে কর্মব্যস্তকালীন সময়ে শহরের পুরুষ সাপ্তাহিক কর্মব্যস্ততার সময় কাটায় 4 ঘন্টা। মানে এটা প্রতিদিনের 4 ঘন্টা সময় তারা অবসর সময় পায় যারা কর্মব্যস্ত থাকে তারা, পুরুষদের মধ্যে। আর নারীদের মধ্যে তারা প্রতিদিন 3 ঘন্টা করে সময় পায়। ঠিক এই মানুষগুলো যখন ছুটির সময় পায় তখন পুরুষদের কর্মবিমুখ সময় তারা 5 থেকে 8 ঘন্টা সময় অবসর সময় পায় এবং অবহেলায় পার করে। সাথে সাথে নারীরা তারা যখন ছুটিতে থাকে তখন তারা সমানে 5 থেকে 10 ঘন্টা সময় অবসর সময় পায় এবং এই অবসর সময়টাকে তারা অবহেলায় পার করে। তাহলে এতগুলো সময় মানুষ অবহেলায় পার করে। যদি আপনি নিজে নিজে একটা পরিসংখ্যান বের করেন নিজের জীবনের, তাহলে দেখবেন যে কতগুলো সময় আমাদের নষ্ট হয়। প্রতিদিন কমপক্ষে যদি 1 ঘন্টা করে সময় নেওয়া হয়
যেখানে রয়েছে 60 মিনিট, যেখানে রয়েছে অনেকখানি সময়। তো এই সময়টা যদি আপনি পুরো এক সপ্তাহে নিয়ে আসেন, পুরো এক মাসে নিয়ে আসেন, পুরো 365 দিন মানে এক বছরে নিয়ে আসেন, আবার এটাকে যদি আপনি পুরো বয়সের সাথে মিলিয়ে নেন, যে আপনি আপনার পুরো বয়স 50 বা 60 বছর, এই 50-60 বছরের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা করে সময়, তাহলে বছরে 365 ঘন্টা। আর এটাকে যদি আপনি পুরো আপনার জীবনের সাথে মিলান, তাহলে দেখতে পাবেন যে কতগুলো সময় আপনি নষ্ট করছেন। যুবক শ্রেণীর যারা, তারা মোবাইলের মাধ্যমে, বিভিন্ন নেশার মাধ্যমে, বিভিন্ন অবৈধ সম্পর্কের মাধ্যমে, আর যারা যুবক শ্রেণী থেকে একটু বয়সে উপরে আছে, তারা হোটেল, চায়ের স্টল বা বিভিন্নভাবে গল্পগুজব করে, বিভিন্নভাবে আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি কেবল এজন্যই করা হয়েছে যে তারা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করবে। তাহলে আপনার পুরো সময়টা হবে আল্লাহর ইবাদতে। তাহলে কি দুনিয়া করব না? দুনিয়া করতে হবে, সেটাও ইসলামের পদ্ধতিতে হোক, সেটাও ইবাদতে পরিণত হবে, যেটা আমরা এর আগে বলেছি। আবার এ সময়ের আমরা সৎ ব্যবহার না করার কারণে, সঠিক ব্যবহার না করার কারণে এ সময়টা আমাদের জন্য পরীক্ষা। যে সঠিকভাবে ব্যবহার করে তার জন্য পরীক্ষা, যে সঠিকভাবে ব্যবহার না করে অবহেলা করে তার জন্য এ সময়টা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু, এ দুইটার মাঝখানে, মানে জন্ম এবং মৃত্যু, এ দুইটার মাঝখানে যে সময়টুকু আপনি পাচ্ছেন, এটুকু হচ্ছে পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, যে আমি তোমাদেরকে পরীক্ষা করব যে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা দেওয়া হয়েছে, সময়টা কিভাবে কাটিয়েছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের যতগুলো খুতবা আমরা দেই, মনে হয় যেন খুতবা শুনে শেষ করতে করতে পুরোটাই ভালো হয়ে যাব, কিন্তু যখন বাইরে চলে যাই তখন শয়তান আবার ধরে। তো মনে রাখতে হবে একটা কথা, আজকে যাদেরকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি, যেই পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, স্বামী স্ত্রী, রক্তের সম্পর্কের, যাদেরকেই আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর তাদের কারণে আমরা অযথা সময় নষ্ট করি। কাজের মধ্যে নষ্ট করলে ঠিক আছে, সেটাকে নষ্ট বলে না, সেটা কাজের জন্যই হলো। কিন্তু যে সমস্ত মানুষগুলোর জন্য, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, যে কারোর জন্য হোক না কেন, যাদের জন্যই আমরা সময় নষ্ট করছি, কিয়ামতের দিন কিন্তু এই মানুষগুলো আমাদেরকে পরিচয় দিবে না। সূরা আবাসার মধ্যে আয়াতগুলো আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এভাবে আয়াতগুলো আছে, যেটা আমাদের টাকনুর নিচে পোশাক পরিধানের ভয়াবহতা এর মধ্যে দেওয়া আছে। এবং কোরআনুল কারীমের আম্মা পারা 30 নম্বর পারা সূরা আবাসার মধ্যে আয়াতগুলো পাবেন, যে সেদিন কিয়ামতের দিন পিতা মাতা, ভাই বোন সবাই পরিচয়হীনভাবে আপনাকে তাড়িয়ে দিবে, অথবা আপনাকে পরিচয় না দিয়ে তারা চলে যাবে। আপনার মনে হতে পারে যে হয়তো আর একটা নেকি হলেই কাজ হয়ে যেত। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। নেকির পাল্লা ভারী হলে
চির সুখময় জান্নাত। আর পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। কিন্তু দেখা গেল যে আর একটুর জন্য নেকির পাল্লাটা ভারী হতে পেল না। তো এই নেকিটা কারো কাছ থেকে নেই। দুনিয়াতে তো কত মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার দিয়েছে, দুনিয়াতে কত মানুষের সাথে কত সুসম্পর্ক ছিল। তাহলে এই লোকগুলো হয়তো কিয়ামতের দিন আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে, কাজ হবে না, কাজ হবে না। সেদিন কেউ সহযোগিতা করবে না। এত সুন্দর করে পরিচয় দিবেন, এত প্রশংসা করবেন, আমি তোমার এই ছিলাম, আমি তোমার অমুক, আমি তোমাকে এইভাবে মানুষ করেছি, তুমি আমার চোখের সামনে মানুষ হয়েছে, কত কি। দুনিয়াতে এইভাবে বললে মানুষ নরম হয়, আর কিয়ামতের দিন এইভাবে বলার পরও মানুষ আপনাকে পরিচয় না দিয়ে পালিয়ে যাবে। তাহলে যে মানুষগুলোর জন্য আপনি অযথা সময় নষ্ট করছেন, যে মানুষগুলোর জন্য আপনি পাপ কাজে লিপ্ত হচ্ছেন, যে মানুষগুলোকে খুশি করার জন্য নেকির কাজ থেকে বিরত থাকছেন, সে মানুষগুলো যখন কিয়ামতের দিন আপনাকে পরিচয় দিবে না, আপনার থেকে পালিয়ে যাবে, তখন আপনার কেমন লাগবে? সে সময়টা কখন? এই তো হয়তো 30 সেকেন্ড পর, হয়তো 1 মিনিট পর, হয়তো 2 ঘন্টা পর, হয়তো 1 বছর পর, এর চাইতে বেশি কিছু। মানে মরলেই, আমি বলতে চাচ্ছি যে মরলেই এই পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন। তখন কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য সময়টাকে কাজে লাগাতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে হবে? এর আগে আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য পাক পবিত্র থাকা শর্ত নয়, তবে সব ক্ষেত্রে একরকম নয়। সালাতের জন্য অজু লাগে, পাক পবিত্র থাকা লাগে। কাবাগর তাওয়াফ করবেন, অজু শর্ত, মানে অজু থাকা লাগবে, পাক পবিত্র থাকা লাগবে। এইরকম কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে। কিন্তু বাকি আর যত ইবাদত রয়েছে সেগুলোর ক্ষেত্রে পাক পবিত্র থাকাটা জরুরি নয়, থাকলে উত্তম, কিন্তু জরুরি নয়, শর্ত নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়। এবার আল্লাহকে স্মরণ করতে গেলে অজু থাকা শর্ত নয়। এটা আপনাকে গুরুত্ব দিয়ে আমি বলছি, যাতে যে কোনো সময় আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনার ইবাদতটা যেন হয় পুরো সময় জুড়ে, সেটা যেন আনুষ্ঠানিকতার মধ্যে না থাকে। 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে আসলাম, আল্লাহকে স্মরণ করলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, এই আনুষ্ঠানিকতা যেন না হয়। জানাজার সালাতে গেলাম, কবর দেখে, মাইয়েতের খাটিয়া দেখে মনে হলো যে কিছু একটা করা দরকার, যখন ওখান থেকে চলে আসলাম সব কিছু আগের মতো হয়ে গেল। এই আনুষ্ঠানিকতার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। কেউ মারা গেল, আত্মীয় স্বজন, বাবা মা, সন্তানাদি, তখন আল্লাহকে খুব স্মরণ করলাম, তারপরে সব কিছু আগের মতো হয়ে গেলাম, পরিস্থিতি যতটা আমাকে আল্লাহমুখী করেছিল সব কিছু ভুলে গেলাম, এইরকমটা যেন না হয়। এই জন্য সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 191 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামা দাঁড়িয়ে, কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে। তাহলে 3 ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মাধ্যম পাওয়া গেল। এই আয়াত সালাতের ক্ষেত্রেও ফিট, এই আয়াত অন্যান্য ভাবে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রেও ফিট। যে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে সালাত আদায় করেন, বসে না পারলে শুয়ে শুয়ে সালাত আদায় করেন। কিন্তু আল্লাহকে স্মরণ করার যে বড় একটা মাধ্যম সালাত, এর থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। ঠিক অন্যান্য ক্ষেত্রেও যখন আল্লাহকে আপনি স্মরণ করবেন, হয় দাঁড়িয়ে থেকে আল্লাহকে স্মরণ করেন,
না হলে বসে আল্লাহকে স্মরণ করেন, না হলে শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করেন। যে কোনোভাবেই আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহকে স্মরণ করার জন্য। এবার আরেকটা জিনিস বলি, তাহলে মানে আরেকটু সহজ হবে। পৃথিবীতে মানুষ, জিন ব্যতীত অন্য যত প্রাণী আছে সবার ক্ষেত্রে ইবাদতের জন্য একটা করে সিস্টেম আল্লাহ দিয়েছেন, একটা করে মাধ্যম বা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেউ দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, কেউ বসে বসে আল্লাহকে ডাকে, কেউ শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে। যেমন গাছ দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, আল্লাহকে ডাকে। কিছু প্রাণী রয়েছে যেগুলো রুকুর মতো করে থেকে আল্লাহকে ডাকে, যেমন গরু ছাগল। আবার কিছু প্রাণী রয়েছে যেগুলো শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে, যেমন সাপ, ব্যাঙ, কি এগুলো শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে। কিন্তু মানুষ এবং জিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর ইবাদতের ধরন দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এই ইবাদতের নিয়ম পদ্ধতি দিয়েছেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দিয়ে দিয়েছেন যে কোনোভাবে। যেটা বড় ছিল দাঁড়িয়ে, সেটাতে যদি না পারা যায় বসে, না পারা গেলে শুয়ে। এবং সালাতে একটা ইবাদত, যে সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটার ধরন নিয়ম দিয়ে দিয়েছেন। আপনি দাঁড়িয়ে কিয়াম করছেন, কেরাত করছেন, রুকুতে থেকে আপনি রুকু করছেন, সিজদাতে গিয়ে আপনি সিজদা করছেন, আবার আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ, মাসওয়ারা এগুলো পড়ছেন। তাহলে কতগুলো ধরন একসাথে জমা হয়ে আছে মানুষ এবং জিনের ইবাদতের মধ্যে। এটা অন্য প্রাণীদের মধ্যে পাওয়া যাবে না। হয়তো একটা না হলে দুইটা পদ্ধতি আল্লাহ দিয়ে রেখেছেন, বাকি সবার সমষ্টিগত পদ্ধতি মানুষ এবং জিনের জন্য। কাতাদা রাহমাহুল্লাহ তাফসিরে তাবারির মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করছেন যে আদম সন্তান, তোমার এটাই হচ্ছে তোমার অবস্থা, দাঁড়িয়ে বসে শুয়ে, এগুলো হচ্ছে তোমার অবস্থা। তুমি হয় দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করো, না হলে বসে আল্লাহকে স্মরণ করো, না হলে শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করো। যেটা তোমার জন্য সহজ হয় সেটাতে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, কিন্তু আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকবে এটার কোনো সুযোগ নাই। যে কোনোভাবে আল্লাহকে স্মরণ করতেই হবে। পরের অংশ, রব্বানা মা খালাকতা হাযা, তার আগের একটা অংশ ছুটে গেছে, একটু লাইটটা দিয়ে মামা, লাইটটা, যে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহকে যদি স্মরণ করা হয়, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান জমির সৃষ্টি করেছেন এবং এই যে লজিক আপনার সামনে পেশ করলাম, এগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন, আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করবেন, আসমান জমিনের মাঝের সৃষ্টি যতগুলো রয়েছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনার মধ্যে অনায়াসে এই কথা বের হয়ে আসবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা, আপনি কোনো কিছুই সৃষ্টি করেননি, হাযা বাতিলান, অনর্থক। আপনি অনর্থক বেকার কোনো কিছু সৃষ্টি করেননি। যেটা আপনি সৃষ্টি করেছেন সেটা কাজের জন্যই সৃষ্টি করেছেন। এটা অনায়াসে আপনার মধ্যে বের হয়ে আসবে। মাঝে মধ্যে এই যে হোমিও ক্লাসগুলো তো নিয়মিত করার চেষ্টা করি, তাতে দেখি যে আমাদের হিউম্যান বডি, মানব দেহ সম্পর্কে চিকিৎসা যেগুলো বলে, সৃষ্টি জগৎ সম্পর্কে, বিশেষ করে ডাক্তার জাকির নায়েকের বক্তব্যগুলো শুনিয়েন, তাহলে বুঝতে পারবেন সৃষ্টি জগৎ সম্পর্কে যে বক্তব্যগুলো আছে, অথবা তার বক্তব্যগুলোর লেখনী বাংলায় বের করা আছে, সেগুলো যদি পড়েন তো ঠিক বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতে যেভাবে সৃষ্টি করেছেন, যে সিস্টেমে তিনি পৃথিবীকে পরিচালনা করেন, বিজ্ঞান এত পরিবর্তন হচ্ছে। 100 বছর আগে যা বলেছে 100 বছর পরে তার বিধান পরিবর্তন হয়েছে, মানে বিজ্ঞান যে বক্তব্য দিয়েছে সেটা পরিবর্তন হয়েছে, মত পরিবর্তন হয়েছে। কিন্তু কোরআনুল কারীম তো 1400 বছর আগে ঠিক আজকের মতামতটাই দিয়েছে।
পরিবর্তন হতে হতে বিজ্ঞান আজকে যেটার উপরে স্থির হয়েছে, ঠিক এই বক্তব্যটাই 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করার মাধ্যমে দিয়ে দিয়েছেন। তাহলে যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন, তখন কি অনায়াসে এই কথাটা আল্লাহ তাআলার সামনে কি বলবেন না যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, যে আল্লাহ আপনি যা কিছু সৃষ্টি করেছেন একটাও অনর্থক সৃষ্টি করেননি। তো অনায়াসে আপনি বলতে পারবেন সুবহানাক, আপনি হচ্ছেন পবিত্র, ফাকিনা আযাবান নার, আমরা পাপ করে নিজের উপরে যে জুলুম করেছি আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামে দিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, তখন আপনি এটা অনায়াসে বলতে পারবেন। তো প্রিয় উপস্থিতি, সময় সম্পর্কে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মূল্যে আল্লাহকে স্মরণ করার জন্য বলেছেন। আর আমরা যে বললাম সময়টা পুরোটাই হচ্ছে পরীক্ষা, আর এই সময়টা কাজে লাগানোর জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ নবীকে বলতে বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পুরো সময়টা 24 ঘন্টায় যে আমার সালাত, হে নবী আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি বলতে শুধুমাত্র যে ওই ঈদুল আজহার দিন কুরবানি দিচ্ছেন এতটুকুই নয়, পুরো জীবনের থেকে যত কিছু আপনি ত্যাগ স্বীকার করেন এটা পুরোটাই কুরবানি। তো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, পুরোটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তো এটার জন্য কি করতে হবে? সবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা ফারাদতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন পার্থিব জীবন থেকে অবসর হবেন তখন আপনি আল্লাহকে ডাকতে লাগেন। পার্থিব জীবন মানে দুনিয়াবি ব্যতিব্যস্ততা থেকে যখনই আপনি অবসর হবেন তখনই আপনি আপনার রবের দিকে, প্রতিপালকের দিকে মনোনিবেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাকে আলাদাভাবে করেছেন, তবুও আয়াতের ব্যাখ্যা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কারণ তার উপরেই কোরআন নাজিল হয়েছে। আমাদের দেশের কিছু হুজুর এই আয়াত দিয়ে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতের দলিল দেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়েছে, আমার উপরও নাজিল করা হয়নি, বাংলাদেশের বড় পীর বড় হুজুরের উপরে কোরআন নাজিল করা হয়নি। তাহলে নিজের মতন করে ব্যাখ্যা করি কেমন করে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যখন তুমি পার্থিব কাজ থেকে অবসর গ্রহণ করো, ব্যস্ততা থেকে মুক্ত হও, তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর দিকে মনোনিবেশ করো, আল্লাহকে ডাকতে থাকো। তার মানে যখন পার্থিব কাজের মধ্যে রয়েছেন, এ কাজগুলো ইসলামের পদ্ধতিতে হবে ঠিক, এ কাজগুলো বিভিন্ন দোয়া জিকিরের মাধ্যমে হবে ঠিক, কিন্তু এটা তো পার্থিব জগতের সাথে সম্পর্কিত। এর ব্যস্ততা যখন আপনি শেষ করবেন তখন আপনি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকেন। যখন আপনি সালাত আদায় করেন, সালাতের মধ্যে আছেন, তাকবীরে তাহরিমা দিয়ে দিয়েছেন, সালাম পর্যন্ত আর কোনো পার্থিব কাজের সাথে কি সালাত পড়া যাবে না, তখন শুধুমাত্র সালাত। অন্য ইবাদতের ক্ষেত্রেও এইরকম কিছু বিষয় রয়েছে। তো এই জন্য সময়ের মূল্য বুঝে সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। সময় এমন একটা জিনিস যে আপনি যদি নেক আমল করে জান্নাতে চলেও যান, যে সময়গুলো দুনিয়াতে থেকে অবহেলা করেছেন, জিকির আজগার করেননি, আল্লাহকে ওই সময়গুলো ডাকেননি না, আপনি তো ডেকেছেন, আপনি তো আল্লাহর ইবাদত করেছেন, তার মধ্য থেকেও যেই সামান্য সময়টুকু আপনি কাজে লাগাতে পারেননি, জান্নাতের মধ্যে থেকেও আপনি এই সময় সম্পর্কে আফসোস করতে থাকবেন। জান্নাতে গেলেও আপনি এই সামান্য সময়ের ব্যাপারে আফসোস করতে থাকবেন, হায় আফসোস, এই সময়টুকু কেন কাজে লাগালাম না, যদি এই সময়টুকু কাজে লাগাতাম তাহলে তো আজকে তো সময় কাজে লাগিয়ে জান্নাতে এসেছি, যতটুকু অবহেলা করেছি এটুকু কাজে লাগালে জান্নাতের মর্যাদা আরো বেড়ে যেত। আপনি আফসোস করবেন কিন্তু আফসোসটা কাজে লাগবে না।
তাহলে জান্নাতের মধ্যে থেকে যদি সময় নিয়ে আফসোস হয়, তাহলে যারা জাহান্নামে যাবে এরা কি করবে? এরা বলবে যে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে গিয়ে ভালো ভালো কাজ করে আসবো। মরার সময়ই বলবে, মরার সময়ই বলবে। সূরা মুনাফিকুন এর 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে যখন জান কবজ করা হবে ওই সময়ে মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যে আল্লাহ একটু সময় আমাকে দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু দান করব আর দান করে ভালো মানুষ হয়ে যাব। আফসোস করতে থাকবে। কিন্তু একবারে মৃত্যুর সময়, জান কবজের সময়, যখন শুধু জিহ্বা নাড়ে আর কোনো কাজ হয় না, আমরা মনে করি যে ও মনে হয় পানি খেতে চাই, শরবত খেতে চাই। এই পানি আর শরবত দিয়ে কাজ হবে না। ও তো আল্লাহকে বলছে যে আল্লাহ আমাকে একটু সময় দেন, ও তো আপনার কাছে পানি চাচ্ছে না। এখন তো ওর পুরো কানেকশন ওপরের দিকে চলে গেছে। সে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি দান করব, কাজে লাগিয়ে চলে আসবো, ভালো মানুষ হয়ে যাব। কেন? আর কোনো আমল করতে চাই না কেন? যদি সালাত আদায় করতে চাই তাহলে তো অন্তত তাকে ওযু করতে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আচ্ছা, যদি বিতরের মতন 1 রাকাতে সালাত আদায় করে, যদি সে শুধুমাত্র সিজদাও দিতে চায় তবুও তো সময় লাগবে, সময় তো লাগবে। তা আল্লাহকে বলছে আল্লাহ একটু সময় দেন, খালি দান করে দেব। মানে ও খালি বলে দিবে আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে বা ছেলে মেয়েকে, স্ত্রীকে বলে দিবে যে আমার পক্ষ থেকে অমুক জায়গা থেকে দান করে দিও। এ কথাটা বলতে তার বেশি সময় লাগবে না। আমার পক্ষ থেকে 10 টাকা দান করিও, এ কথা বলতে তার সময় লাগবে না। এতটুকু সময় আল্লাহর কাছে চাচ্ছেন, অথচ আল্লাহ বলছেন যে হবে না, সময় নির্ধারিত ছিল। ও সালাত আদায় করতে চায় না, সিয়াম পালন করতে গেলে পুরো দিনের একটা সময় লাগে, ও সিয়ামও পালন করতে চায় না, ও চাই দান সাদাকা করতে। ও জাকাতের বিষয় বলে না, কারণ জাকাতের জন্য নেশাব পরিমাণ সম্পদ হওয়া লাগে, একটা টাইম রয়েছে, 1 বছর সময় পূর্ণ হওয়া লাগে। ও এত দূর চাই না, ও শুধু চাই দানের বিষয়ে। তাহলে দানটা কত বড় দলিল, দানটা কত বড় ইবাদত, এটাও তো এই জায়গা থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এ সময়ের মধ্যে সময়ের গুরুত্ব সম্পর্কে আজকেও কিছু বলার জন্য চেষ্টা করলাম। সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, যুবকরা তাদের সময়গুলোকে কিভাবে কাজে লাগাবে এ সম্পর্কে 2-4টা কথা বলে আলোচনা শেষের দিকে নেব ইনশাআল্লাহ। সময় অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ সময়গুলোকে কিভাবে কাজে লাগাবেন? প্রথমত, সময়কে কাজে লাগানোর একটা বড় মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম শিক্ষা করা। কোরআনুল কারীম শিক্ষার মাধ্যমে সময়টাকে কাজে লাগাতে হবে। কোরআন শিক্ষা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের প্রতি যে ওহী নাজিল করা হয়েছে, এই ওহীর প্রথম শব্দ ইকরা, পড়ো। সব কিছুর প্রথম হচ্ছে পড়ো, সব কিছুর প্রথম। তো এই জন্য কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে হবে। শুধুমাত্র সন্তানকে মক্তবে পাঠান আর নিজে কোরআন পড়তে জানেন না, এইরকমটা যেন না হয়। যে কোনোভাবে কোরআন শেখার ব্যবস্থা করেন, যে কোনো মূল্যে কোরআন শেখার ব্যবস্থা করেন। যদি ইমামের কাছে আসতে যদি শরম লাগে, তো আপনার বাড়ি থেকেই তো আপনার সন্তান পড়তে আসে, আপনার স্ত্রীকে তো কোরআন শেখানো হয়েছে, অথবা মহিলা মানুষ আপনার স্বামীকেই তো কোরআন শেখানো হয়েছে, তাহলে তাকে নিয়ে বসেন না কেন? ইমামের কাছে বা কোরআনের শিক্ষকের কাছে যদি আসতে এতই শরম লাগে, তো তার কাছে বসে একটু শিখেন না কেন? যে কোনো মূল্যে কোরআন শিখতে হবে। কোরআন না শিখে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নাই। কোরআন যে শিখবে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ, যার মতো আর কোনো কিছু হয় না, দুনিয়ার কোনো কিছু হবে না। দুনিয়ার সব কিছুর চাইতে দাম বেশি। কোরআন যে শিখে এবং যে শিখায়, এইরকম ব্যক্তির দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আর দুনিয়ার দাম কতটুকু? একটা মরা কান কাটা ছাগলের চাইতেও মূল্যহীন এই দুনিয়া। সাগর থেকে একটা আঙ্গুল ডুবিয়ে যতটুকু পানি উঠবে আর পুরো সাগরে যা পানি থাকবে, এটার তুলনা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং পরকালের তুলনা তেমন।
তাহলে দুনিয়া তো কোনো দাম নাই, দুনিয়ার কোনোই দাম নাই। মশার বা মাছির ডানা পরিমাণও দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই দুনিয়ার। তাহলে দুনিয়াকে প্রাধান্য দিলেন আর পরকালটাই আপনার কাছে এত তুচ্ছ হয়ে গেল, এত মূল্যহীন হয়ে গেল। অথচ আল্লাহ বলেছেন এর বিপরীত। কোরআনে যত জায়গাতে দুনিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে, পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রায় সব জায়গাতেই পাওয়া যাবে যে দুনিয়া হচ্ছে তুচ্ছ, দুনিয়া হচ্ছে অনর্থক, দুনিয়া হচ্ছে খেলতামাশার জায়গা। খেলতামাশার জায়গা মানে বুঝেন, ছোট বাচ্চা ওই ধুলা নিয়ে খেলাধুলা করে বা পুতুল তৈরি করে খেলাধুলা করে। ধুলা নিয়ে খেলছিল, সুন্দর করে বর্ডার দিয়ে বাড়ি তৈরি করলো, ঘর তৈরি করলো। এত কিছু করার পর বাবা অথবা মায়ে ডাক দিয়েছে, সাথে সাথে সব কিছুকে ভেঙে দিয়ে দৌড়িয়ে চলে গেছে বাপ মায়ের কাছে। অ্যালার্মটা একটু বন্ধ করেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ঠিক দুনিয়াটাও এইরকমই খেলতামাশার জায়গা। মানে সামান্য পরিমাণ সময়ের এই খেলতামাশার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে পরীক্ষা নামক এই সময় দিয়ে। যেমনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে, আর কোনো দিকে তাকানোর সময় নাই, চলো ওখানে চলো। তো এই জন্য কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবেন। দুনিয়াতে যত কিতাব আছে, দুনিয়াতে যত বই আছে, দুনিয়াতে যত ধর্ম আছে, সব কিছুর ঊর্ধ্ব হচ্ছে কোরআনুল কারীম, যার এক একটা হরফ পাঠ করলে 10টা করে নেকি হয়। পৃথিবীতে আর কোনো কিতাব পাবেন না, আর কোনো ধর্মগ্রন্থ পাবেন না যে ধর্মগ্রন্থের একটা হরফ পাঠ করলে নেকি পাওয়া যায়। তাহলে কত দামি জিনিস। আর যুবক শ্রেণী যারা কোরআনুল কারীম শিখতে লেগে ছেড়ে দিয়েছেন, আবারও কোরআন শিখতে হবে। যেখানে পাবেন সেখানেই কোরআন শিখবেন, শিখতেই হবে। সবাই এটাকে মাথায় নেবেন। 2 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা থাকতেই হবে, নিয়মিত তেলাওয়াত হবে। অবসর সময়কে কাটানোর মাধ্যম 2 নাম্বার মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। আমাদের দেশে কোরআন হয় মসজিদের সামনের যে সেলফ থাকে, এই সেলফের মধ্যে ঢুকিয়ে তালা মারা থাকে, অথবা বাড়ির মধ্যে শোকেসে সাজানো থাকে, অথবা সেলফ তৈরি করে লাইব্রেরিতে সাজানো থাকে। এইভাবেই কোরআন থেকে যায়। কোরআন মানুষের হাতে উঠে কয়জনের? একটু সামনে গিয়ে বসেন। মানুষের হাতে কোরআন উঠে কয়জনের? যার কারণে এর আগে একদিন বলেছিলাম যে শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে বলছে যে তোমাদের বাড়িতে যে পরিত্যক্ত বইগুলো রয়েছে সে বইগুলো আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসো, নতুন লাইব্রেরি তৈরি করলাম। তো এখানে তো আমরা বই কিনে জমা করতে পারছি না, মানুষকে কিভাবে পড়াই, মানুষ কিভাবে পড়বে? তো তোমাদের বাড়িতে যে পরিত্যক্ত বইগুলো আছে, যেগুলো মানুষ আর পড়ে না, ফেলে রেখে দিয়েছে, এই বইগুলো নিয়ে আসো, এখানে আমরা সাজিয়ে রাখবো, মানুষজন পড়বে, জ্ঞান অর্জন করবে। তো পরের দিন বাচ্চাগুলো সবাই কোরআনুল কারীম নিয়ে আসছে, ব্যাগ খুলে বের করছে, তো সব কোরআন নিয়ে আসছে। একজন বলছে যে আমার বাড়িতে এই কোরআনটা ছিল, এটাই আমি নিয়ে আসছি। আরেকজন বলছে যে আমাদের বাড়িতে শোকেজের ওপরে রাখা ছিল এই কোরআন, দেখি যে দীর্ঘদিন যাবত ধরে এই কোরআন পড়ে থেকে এর ওপরে ধুলা বালি ময়লা আবর্জনা পড়ে একবারে নষ্ট হয়ে আছে, আমি ওটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম। তাহলে চিন্তা করে দেখেন, কোন বইটা বাড়িতে নোংরা অবস্থায় থাকে, কোন বইটা বাড়িতে ওই ওয়াকেজ অবস্থায় পড়ে থাকে, কোন বইটা বাড়ির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে? কোরআনুল কারীম। ইউরোপ সফর করেন, ইউরোপ সফর করেন, যারা সফর করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া এবং বিভিন্ন শায়েখদের কাছ থেকে এটা শোনা যে বহির্বিশ্বে ইউরোপে ট্রেনে হোক বাসে হোক বিভিন্ন জায়গাতে যে যেখানে অবস্থান করে তার কাছে এক একটা বই থাকে, সব দুনিয়াবি, তবুও তার কাছে এক একটা বই থাকে। আর আমাদের দেশের ছেলে এবং মেয়ে যারাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে, কিছু বদমাইশ তৈরি হয়ে আছে, টিফিনের সময় হবে অথবা 1টা 2টা ক্লাস শেষ হবে, তারপরে একজনের হাত দিয়ে ওই ভিতর মফে যেগুলো সরু গেট রয়েছে বা অন্য ধরনের গেট, সদর গেট না, অন্য দিক দিয়ে
ব্যাগগুলো পাঠিয়ে দেয়, আর এই লাট সাহেবের ছেলে সদর দরজা দিয়ে বার হয়, দিয়ে ওখান দিয়ে ব্যাগগুলোকে রিসিভ করে, দিয়ে পালিয়ে যায়। তো এইরকম ছেলে মেয়েগুলো কি কখনো শিক্ষিত হতে পারবে? দুনিয়াবী দিক দিয়ে যদি আপনি ভাবেন তবুও তো সম্ভব নয়। যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপযুক্ত শিক্ষা আপনার সন্তান নিতে পারেনি, তখন তো এই সন্তানটাই তো শিক্ষার জগতে চাকরি বাকরি না করে, শিক্ষার জগতে তার পদচারণা না থাকায় সেই তো বিভিন্ন ধরনের জেনারেল কাজগুলো করে বেড়ায়, বিভিন্ন ধরনের অশিক্ষিত মূর্খ মানুষদের কাজগুলো করে বেড়ায়। ও তো শিক্ষিতের জগৎ আর থাকতে পায় না। কেন? ও তো শিক্ষাকে দামই দেয়নি। তো শিক্ষাকে যখন নিজেই দাম দিল না, তখন কি শিক্ষা কি তাকে আর দাম দিবে? দাম দিবে না। কোরআনকে যখন আপনি দাম দিচ্ছেন না, তখন এই কোরআন আপনার জন্য কিয়ামতের দিন বিপক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে থাকার কথা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ যখন মারা যায়, কোরআন, সালাত, কাবা ঘর ইত্যাদি কয়েকটা জিনিস তাকে মানে কবরে থাকা অবস্থায় তার মাথা, তার ডান দিক, তার বাম দিক, তার পায়ের দিক, এই দিক থেকে তাকে সাপোর্ট দেয়। কোন দিক থেকে যেন ফেরেশতা এসে মারতে না পারে, আযাব এসে যেন তাকে ধরতে না পারে। তার মধ্যে একটা ছিল কি? কোরআন। দুনিয়াতে পড়েছে, এই জন্য ওকে কবরের মধ্যে সাপোর্ট দিচ্ছে। আর কোরআন ছুঁয়েও দেখলেন না। কবর কেন? কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কিয়ামতের দিন আপনার বিপক্ষে থাকবে, কিছু করার থাকবে না। আপনি যদি অমুসলিম হতেন তা আপনাকে বলতাম না যে আপনি কোরআন শিখেন। অনেক অমুসলিমরা কোরআন শিখে কোরআনের বিপক্ষে কাজ করছে, ইহুদি খ্রিস্টানরা কোরআন শিখে কোরআনের বিপক্ষে কাজ করছে। জাকির নায়েক যে প্রথম যে আমেরিকাতে গিয়ে যে প্রথম যে ডিবেটটা করেছিল উইলিয়াম ক্যাম্বেলের সাথে, সেই উইলিয়াম ক্যাম্বেল মিশরের মানুষ, আরবি শিক্ষিত মানুষ, কোরআনের ভুল ধরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিল। এইরকম একজন মানুষের সাথে একজন জেনারেল শিক্ষিত মানুষ কোরআন শিখে, হাদিস শিখে, বাহাসের নিয়ম কানুন শিখে, ডিবেটের নিয়ম কানুন শিখে ওখানে গিয়ে ডিবেট করে আসছে। কোরআনের মধ্যে নাকি 30টা ভুল আছে, 28টা না 30টা ভুল আছে। এই ভুল যে ধরেছে উইলিয়াম ক্যাম্বেল, ওটার জবাব দিয়ে বাইবেলের মধ্যে 38টা ভুল ধরিয়ে দিয়েছে, বৈজ্ঞানিক ভুল। তাহলে কোরআনুল কারীম শিখতে হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। আমাদের পূর্ববর্তী যারা সালাফে সালেহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈ, সালাফে সালেহিন যারাই অতিক্রম করেছেন, তাদের কোরআন তেলাওয়াতের ভিন্নতা দেখলে আপনার মাথায় খারাপ হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাতে দার্স দেন। এইরকম একজন ব্যক্তি যাকে বলা হয় মদিনার ইমাম, তিনি রমাদান মাস আসলে আর দার্স দিতেন না। কোরআন নিয়ে তিনি আলাদাভাবে থাকতেন, কোরআনুল কারীমই তেলাওয়াত করতেন। এইরকম কাতাদা রাহিমাহুল্লাহ প্রতি 7 দিনে একবার কোরআন শেষ করতেন, আর রমাদান মাস আসলে প্রত্যেক 3 দিনে একবার কোরআন খতম করতেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেন। রমাজানের শেষ দশক আসলে প্রতি রাত্রে তিনি কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেন। তাহলে কিরকম পর্যন্ত সময় দেওয়া লাগে কোরআনকে? আর আপনি কোনোদিন কোরআন দেখার প্রয়োজন হয় না। কোরআন না দেখেই তো ইমাম আর আলেমদের বিপক্ষে কাজ করা যায়, তো কোরআন দেখার কি দরকার? কোরআন না দেখেই তো এগুলো চলছে, তাহলে আর দরকার আছে? ইমাম জোহরি হাদিসের একজন প্রখ্যাত রাবি, তিনি রমাদান মাসে তার কাজই ছিল শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা। এইরকম ভাবে সালাফদের কোরআন তেলাওয়াত, সালাফদের ইবাদত, সালাফদের সিয়াম, এই সম্পর্কে অনেক বই পাওয়া যায়, বাংলা ভাষায় অনুদিত। এই বইগুলো পড়াশোনা করতে হবে। কোরআন শিখলেন, কোরআন পড়লেন, এবার দাওয়াতি কাজ যতটুকু জানেন সেটুকু দাওয়াতি কাজ করতে হবে। আগে নিজের মধ্যে, তারপরে পরিবারে, তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার আমার সবার জন্যই জরুরি। এই দাওয়াতি কাজ করতে হবে। 4 নম্বর, লেখালেখি। সবাই বক্তব্য দিতে পারে না, কেউ আছে লেখালেখি করতে পারে, এলেমের জোর আছে কিন্তু বক্তব্য দিতে পারে না, তো তাকে ধরিয়ে দেন খাতা আর কলম, সে লেখালেখি করে জাতির উপকার করুক।
ফেসবুকে যারা বিচরণ করেন, মিডিয়া জগতে যারা রয়েছেন, অযথা সময় নষ্ট করার দরকার নাই। যদি আপনাকে কোনো পোস্ট করতেই হয়, কোরআন হাদিস ভিত্তিক করেন। একটা আয়াত থাকুক, একটা হাদিস থাকুক, মানুষ শিখবে, জানবে, এটা আপনার জন্য সাদকায় জারি হবে কিয়ামত পর্যন্ত। আর যদি না পারেন তো ফেসবুকটাকে বন্ধ করে দেন, দরকার নাই। অযথা পাপ করানোর কি প্রয়োজন রয়েছে? অযথা সময় নষ্ট করার কি প্রয়োজন রয়েছে? এইভাবে দাওয়াতি কাজ যে যেভাবে পারেন, কেউ বক্তব্য দিয়ে, কেউ লেখালেখি করে, কেউ ছাত্র মানুষ করে, যে যেখান থেকে পারে দাওয়াতি কাজ করতে হবে। তারপরে ভাষা শিক্ষা, একে তো কোরআনুল কারীম শিক্ষা আছে, আরও ভাষা শিক্ষা, যেটা আপনার আমার জন্য কিছুটা হলেও প্রয়োজন। শুধু ওই যে কোরিয়ান ভাষা, জাপানি ভাষা, চাইনিজ ভাষা, এগুলোতে আমরা বুঝে ফেলেছি, আর কোনো জায়গাতে বুঝি না। এতটুকু যথেষ্ট নয়। আপনি কোরআন হাদিস শিক্ষার জন্য, মানুষের সাথে পরিচিতি লাভ করার জন্য, পরকালকে বাদ রেখে নয়, পরকালকে সাথে রেখেই আপনি ভাষা শিক্ষা করেন। আপনার বিপক্ষে আমরা কখনোই কথা বলবো না। কিন্তু যখন শুধুমাত্র ভাষা দিয়েই শুধুমাত্র দুনিয়াকে ধরার চেষ্টা করছেন, তখন আমরা আপনার বিপক্ষে। যে আপনি শুধুমাত্র দুনিয়া ক্রয় করিয়েন না, ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান, এই ভাষা দিয়ে শুধু দুনিয়া নয়, পরকাল ক্রয় করার চেষ্টা করেন। তাহলে পরকালও পাবেন, দুনিয়াও পাবেন। যারা প্রবাসে থাকে, যদি একটু আরবি ভাষা জানে, একটু যদি ইংরেজি ভাষা জানে, তার প্রমোশন আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এটা দিয়ে যেমন দুনিয়া পাওয়া যায়, ঠিক এটা দিয়ে পরকালও পাওয়া যায়। কিভাবে? সৌদি আরবে আছেন, তো সৌদি আরবে আছেন মানে কি, আপনাকে আরবি ভাষা জানা লাগবে, বা দীর্ঘ সময় যদি থাকেন তাহলে আরবি ভাষা অটোমেটিক চলে আসে লাইনে। আমি যদি আরবিতে কথা বলি, আমি যতটুকু না পারবো, আমার চাইতে বেশি পারবে যে প্রবাসে থাকে, 2-4 বছর থেকেছে এইরকম ব্যক্তি। মানে ও আঞ্চলিকতার সাথে মিশে মিশে এক্সপার্ট হয়ে গেছে। তো এইরকম ব্যক্তির জন্য সুবিধা যে কোন একজন ব্যক্তি যখন ভুল কাজ করছে, তখন বলতে পারবে, ইয়া আখি খাতুন, হে আমার ভাই, আপনার এটা ভুল হচ্ছে, ও বলতে পারবে, তাকে সংশোধন করে দিতে পারবে। যেমন হজ ওমরা যারা করতে গেছেন, তারা দেখবেন যে পুলিশ যারা রয়েছে, তারা শুধু বারবার বলবে, ইয়া হাজি বিদআহ শিরক, এভাবে করে বলে। তো অন্তত কিছুটা হলেও জানা দরকার, যাতে করে আপনি 2-1টা শব্দ দিয়ে হলেও যেন তাকে বলতে পারেন যে এটা ভুল হচ্ছে। এজন্য ভাষা শিখার গুরুত্ব রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান এই ভাষা, অবশ্যই এটার গুরুত্ব থাকবে, এটাই সঠিক। প্রিয় উপস্থিতি, এরপরে বই পুস্তক পড়া, কোরআন হাদিস পড়তে হবে, এটা চূড়ান্ত। কোরআন হাদিস না পড়লে কিছু শেখা যাবে না। দার্শনিক অ্যারিস্টটল এর একটা বক্তব্য আছে, তাকে বলা হয়েছে, সে নিজে বলছে যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একজন ব্যক্তিকে আপনি কি দিয়ে বিচার করবেন, তখন আমি তাকে বলবো যে সে কতগুলো বই পড়েছে, এবং বইগুলো থেকে সে কি কি বিষয় অর্জন করতে পেরেছে, এটা আমি তাকে আগে জিজ্ঞেস করবো, তারপর যাচাই বাছাই। এটা দার্শনিক অ্যারিস্টটলের বক্তব্য। এছাড়া আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, আল কিতাবু নাফিযা, বই পুস্তক হচ্ছে জানালার মতন, যেই জানালা দিয়ে গোটা পৃথিবীকে দেখা যায়। বই পুস্তক পড়ার মাধ্যমে গোটা পৃথিবী সম্পর্কে জানা যায়। তাই জন্য বই পুস্তক পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ওই যে বললাম, ইউরোপে, আমেরিকাতে, আরও বহির্বিশ্বে, তারা ট্রেনে হোক, বাসে হোক, যে কোনো সময় তাদের হাতে বই আছেই। যারা মুসলিম তাদের হাতে একটা না একটা কোরআন আছেই, ছোট কোরআন, পকেট সাইজের কোরআন। কোরআন নিয়ে ও ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, এক হাত দিয়ে শিকল ধরে আছে, আর এক হাত দিয়ে কোরআন বের করে পড়ছে। এইরকম পড়ার অভ্যাস তৈরি করতে হবে। সালাফদের যদি অবস্থাগুলো আপনি দেখেন, সময়ের মূল্য বুঝতেন যারা। আব্দুল ফাত্তাহ আবু গদ্দা, একজন হানাফি মানুষ, মারা গেছেন। উনি লিখেছেন এই বইটা, সময়ের মূল্য বুঝতেন যারা। বাংলায় অনুবাদ করা হয়েছে। এই বইয়ের মধ্যে সালাফদের অনেক ঘটনা রয়েছে যে তারা কিভাবে সময়কে মূল্যায়ন করতেন। তো এই জন্য বই পুস্তক পড়তে হবে। এরপরে শরীর চর্চা, খেলাধুলা, যেটা শরীয়তে জায়েজ, যার মধ্যে কোনো ধরনের হার জিত নাই, যার মধ্যে ইবাদত
পালন করার ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি হবে না, শরীর চর্চা হবে। এইরকম শরীর চর্চার মধ্যে কিছুটা সময় দিতে হবে যুবক শ্রেণীর মানুষকে, যাতে করে সময়টাও কাজে লাগে, নিজের শরীরটা রোগ ব্যাধি থেকেও মুক্ত থাকে, নিজের শরীরটা সব সময় ভালো থাকবে। এই জন্য সময় দিতে হবে এই একটা কাজেও। আরেকটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, তাহলে নিজের শরীরও ভালো থাকবে, ইবাদতও ঠিকমতো করা যাবে। এখন ঘুমালেনি আপনি মোবাইল টিপতে টিপতে, যখন মোবাইল পড়ে যাচ্ছে হাত থেকে ওই রকম সময় আপনি ঘুমাচ্ছেন, প্রায় 2টা 3টা, মানে তাহাজ্জুদের রক্তে, যে সময় আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে, সপ্ত আসমান থেকে, এই সময় আপনি ঘুমাতে যাচ্ছেন, তাহলে আপনি তাহাজ্জুদ তো দূর কি বাদ, ফজরই পান না আপনি কি করবেন? কিভাবে আপনি সময়কে কাজে লাগাবেন? এই জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, যার জন্য কোরআন হাদিস তো আছেই, বিজ্ঞানও এই কথা বলে, এশার সালাতের পরে আর কোনো কথাবার্তা চলবে না। যদি শরীরকে সুস্থ রাখতে হয়, নিজের কিডনিটাকে যদি হেফাজতে রাখতে হয়, তাহলে এশার পর পর ঘুমিয়ে যেতে হবে, আর ফজরের আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে। তাহলে নিজের শরীর ঠিক থাকবে, কিডনি ঠিক থাকবে। রাতে যখন ঘুমান, যখন গভীর ঘুম, এই সময়ে লাইট সব বন্ধ করে ঘুমাতে হবে। ফোনের চার্জারের যে ইন্ডিকেটর জ্বলে, বোর্ডের যে ইন্ডিকেটর জ্বলে, এটাও বন্ধ থাকবে, প্রয়োজনে লাইন কেটে দিন, এটাও বন্ধ থাকবে, দিয়ে একেবারে নিরিবিলি পরিবেশে ঘুমাবেন। শরীরের মধ্য থেকে একটা মেলাটোনিন, একটা ঔষধ বের হয়, এটা পুরো একেবারে নিস্তব্ধ পরিবেশে বের হয়। এটা আপনার এই ক্যান্সার আর কিডনির রোগ এগুলোকে প্রতিরোধ করতে সহায়ক। তো বিজ্ঞান যদি মানেন, তো নিয়তে রাখেন যে কোরআন হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ, যে তিনি রাতে এশারের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশারের পরে জেগে থেকে কথা বলাকে অপছন্দ করতেন। জরুরি প্রয়োজন ছাড়া তিনি এশারের পরে কথাই বলতেন না মানুষের সাথে, তার মানে তিনি এশারের পর পরে ঘুমিয়ে যেতেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর এদিকে বিজ্ঞান, দুইটাকে যদি সামনে রাখেন, তাহলে আপনি পরকালীনও উপকার পাচ্ছেন, দুনিয়াবীও উপকার পাচ্ছেন। এবং বিজ্ঞান যদি নাই দেখেন, তবু আপনি কোরআন হাদিস দিয়ে দুদিক থেকে উপকৃত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এরপরে পরিবারকে সময় দেওয়া, যতটুকু সময় পাচ্ছেন পরিবারকে সময় দিবেন, বাইরের সময় দেওয়া কমিয়ে দিতে হবে। প্রয়োজন যতটুকু ততটুকু বাইরে সময় দিবেন, তাছাড়া পুরো সময়টা পরিবারকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি সারাদিন বাইরে থাকেন, বাইরে খাটেন, আপনার পরিবারেরও হক আছে আপনার উপরে। পরিবারও চাই যে আমাদেরকে একটু সময় দিক, এটা পরিবার চাই। যখন আপনি সময় দিচ্ছেন না, বাড়িতে একটা মোবাইল কিনে দিয়ে দিলেন, ও মোবাইলে ভিডিও দেখছে, কোন পর্যায়ে আপনার পরিবারটা যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারেননি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার উপরে তোমার প্রতিবেশীর হক রয়েছে, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার উপরে তোমার পরিবারেরও হক রয়েছে, স্ত্রী সন্তানেরও হক রয়েছে। আপনি নিজে পড়াতে পারবেন আপনার সন্তানকে, তবুও আপনি পড়ান না, আপনার সন্তান আলাদা জায়গাতে প্রাইভেট পড়ে, কেন? এটা হবে কেন? আপনি যতটুকু পাচ্ছেন অন্তত ততটুকু আপনার পরিবারকে আপনি সাপোর্ট দেন, আপনার সন্তানদেরকে আপনি সাপোর্ট দেন। ওই যে জাহিদ হাসান নামে এক ভাই রয়েছে, ইনারা হলো এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে বিভিন্ন টিপস লাগে, যে বিভিন্ন কলা কৌশল, এগুলোর উপরে কাজ করেন। তো তার একটা 3-4 মিনিটের বক্তব্য খুব ভাইরাল হয়েছিল, যে আপনি যে পরিমাণ ইনকাম করেন ওখান থেকে প্রয়োজনে 10,000 ইনকামের জায়গা থেকে আপনি 8,000 ইনকাম করেন, 2,000 মাইনাস করে দিয়ে আপনি আপনার সন্তানকে সময় দেন, এটাই আপনার জন্য কোয়ালিটি টাইম হবে। না হলে সন্তান সব সময় মায়ের সময় পায়, মা সব সময় সন্তানকে সময় দেয়, আর বাবা সময় দিতে পারে না, বাবা বাইরে খাটাখাটনির মধ্যে ব্যস্ত থাকে। যখন এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন সন্তান মাকেই বেশি সময় দেয়, বাবাকে সময় দেয় না, সন্তান স্ত্রীকে সময় দেয়, বাবাকে সময় দেয় না। এটা বাস্তব, এটা বাস্তব, আমাদের সমাজের এটা বাস্তব একটা চিত্র। তো এটা আমাদের আমরা নিজেদের ক্ষতি করে শেষ বয়সে গিয়ে আমাদেরকে এই অবস্থাগুলো, এই পরিবেশগুলো আমাদেরকে ফেস করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
সময়ের যথাযথ মূল্যায়ন করার জন্য তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।